হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। এখন বাজে 8টা আর আজ শুক্রবার। আর সব কাজকর্ম আমি এবার ছাড়বো আস্তে আস্তে করে সব কিছু। চলো কাজগুলো সেরে নিই আর চাটা বানিয়ে চাটা আগে খেয়ে নিই। চলো তোমার সঙ্গে সব কিছুই শেয়ার করে দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো। দেখো বন্ধুরা, সকালে চা নিয়ে চললাম তোমাদের সামনে, আবার চা বানিয়ে নিচ্ছি। চাটা খেয়ে নেব, মেয়ে আর আমি দুজনে খাবো। খেয়ে তারপরে কাজ শুরু করব। দেখো চাটা খাওয়া হয়ে গেছে, তারপর দাদা ভাবে পরোটা নিয়ে এসছে আর ঘুগনি নিয়ে এসছে। মোটামুটি খেতে ছিল, ওটা ছিল আটার পরোটা। তো চলো খাওয়া দাওয়া করে এবারে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে নেবো আস্তে আস্তে করে। সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে কম্বলটা ভাঁজ করা। এটা হচ্ছে অনেক ভারী কম্বল, বিশাল ভারী এই কম্বলটা। চলো করতে তো হবেই আমাকেই, কেউ তো করে দেবে না। চলো এই কাজগুলো আস্তে আস্তে করে সেরে নিই। তারপর স্নান টান করে আরও বড়ো কাজ আছে, রান্না বান্না। এটা তো করতে হবে, আজ একটা স্পেশাল ডে আছে আমার, সেই কারণে একটু স্পেশাল স্পেশাল রান্না হবে। মানে দু রকমই রান্না হবে, স্পেশাল রান্না। চলো এই যে তাড়াতাড়ি করে কম্বলটা গুছিয়ে নিচ্ছি, বিশাল ভারী ছিল। চলো তারপর পোছাটা মেরে নিচ্ছি। ঝাড়ুটা তার আগে মারা হয়ে গেছে, তোমার সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তারপর দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি সবজি কাটতে। পেঁয়াজ টেয়াজ সব কাটা হয়ে গেছে, চালটা ভিজিয়ে ধোয়ানো হয়ে গেছে। তারপর এদিকে আমি ভাজাও বসিয়ে দেব। এই যে ভাজা হয়ে বসিয়ে দিয়েছি ঘি দিয়ে বিনস গাজরটা। আর এই মানে পাতিলার মধ্যে মানে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলে এবার চালটা দেবো, দিয়ে এবারে নামিয়ে দেবো ভাতটা হয়ে গেলে। চল দেখ। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি। দেখো এখানে কি রান্না করছি। আজকে আমার স্পেশাল ডে আছে, একটা দিন আছে আজকে। এই যে এখানে ফ্রাইড রাইসের সব ভাজাভুজি হয়ে গেছে, বিনস গাছ ভাজু। আর এই ভাত হচ্ছে, মানে হয়ে এসছে, এবার নামাবো। তারপর মাংস করবো। চলো দেখতে থাকো, তোমার সঙ্গে সব কিছু আপডেট দিতে থাকবো। টাটা। বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, রান্না আমার হয়েও গেছে একটা রান্না। আর এই যে মাংসের জন্য পেঁয়াজ ভাজি, এখানে এখানে আলু ভাজা হয়ে গেছে। আর এই যে মাংস এখানে, আবার মাছও নিয়ে এসছে। মাছটা আগে করবো না, কাল করবো। আর এই যে দেখো এখানে ফ্রাইড রাইসও হয়ে গেছে। চলো দেখতে থাকো ভিডিও, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো আজকে। দেখো বন্ধুরা, অ্যানিভার্সারি স্পেশাল রান্না আমার হয়ে গেছে। এখানে মাংস হয়ে গেছে, আর এই যে রাইস, স্যালাড, এই আজকে খাওয়া দাওয়া, আজকের মেনুটাই। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এখন সন্ধে আর নেই, 8টা বাজতে যায়। রেডি হয়ে নিয়েছি, এখন কেক কাটবো। দাদা একটু বাইরের দিকে গেছে, এক্ষুনি আসবে আর কেক কাটা শুরু হবে। আমার পাশে একটা দিদিকে বলেছিলাম, তিনি আসবেন, আর তাকে এরকম বলা হয়নি। এই আর কি ছোটো করে একটা অনুষ্ঠানের মতো করছি আমরা ঘরেই। খাওয়া দাওয়া করছি দুপুরবেলা, আর এখন এই আর কি সাজে গুজে একটুখানি কেক কাটবো, ব্যাস এই একটু এনজয়। আর খুব রিলস বানাচ্ছি, সবাই দেখতে থাকবে, আমার রিলসটাকে দেখতে পাবে। আর সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করে ভালোবাসা দিয়ে আমি এই পথে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, টাটা, চলো পরে আসছি আবার। দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড চলে এসেছে আর আমরা কেক কাটতে বসে পড়েছি। এই যে মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর অনেক কষ্টে দুটো গোলাপ জোগাড় করেছি এখানে। এই যে দেখতেই পাশে দুদিকে দুটো গোলাপ, অনেক কষ্টে পেয়েছি, আসামে ফুল পাওয়া যায় না। এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানে পেয়েছিলাম, নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চলো তারপর দুজনে কেকটা কেটে নিই আস্তে করে। মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান, ফটো তুলে দিচ্ছে দু পিছন থেকে। আর চলো কেক কেটে খাইয়ে দিই একটু আমি, উনিও আমাকে একটু খাইয়ে দেবে, এই আর কি। ছোটো করে সেলিব্রেশন, তেমন কিছু কাউকে বলিনি। পাশে একটা দিদিকে বলেছিলাম, উনি এসছে, বসে আছে, কারণ ভিডিওতে আসতে মানা করেছে, তাই ভিডিওকে দেখাতে পারিনি। সব কিছুই সমস্যার ব্যাপার। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপর দেখো এই যে দুটো গোলাপ নিয়ে একটা ছবি তুলছিলাম পোজ দিয়ে। আর এই যে কেকটা মোটামুটি খেতে ছিল, আমাদের ওখানের মতো এত টেস্টি না। সব কিছুই এখানে কেমন একটা, সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে যেন। কলকাতাকে খুব মিস করি আমি। চলো ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ড্রেস ছেড়ে খেতে বসে গেছি। নানটা অর্ডার করেছিল ওই দিদিদের জন্য, সেটা একটা রেখেছিলাম, তাই খেলাম আমি। আর ফ্রাইড রাইস আর মাংস, এই আর কি। আর আমার ননদের মেয়ের সঙ্গে আমার বর কথা বলছে, সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম।
বলছি বিয়ে বাড়িতে আমাদের নিমন্ত্রণ করলে না গো, এই কথা হচ্ছিল আর কি। চলো খেয়ে নিই, আর আমি একটু পোজ দিয়েই খাচ্ছি আর কি। ঠিক আছে, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমার রান্না হয়ে এসেছে। এখন 2টো বাজতে যায়। এই যে এখানে আলু ভাজা হচ্ছে গরম গরম, নতুন আলু ভাজা হচ্ছে লঙ্কা টঙ্কা দিয়ে। আর এখানে করেছি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি। এখানে ডালের সাথে মাছ ভাজা করেছি। আর এখানে একটু ডাল হয়ে এসছে, হয়ে গেছে। আর এখানে ভাত। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে।